প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা হতে চলেছে তার একটি সাজেশন নিয়ে এই ভিডিও। তো পরীক্ষার বেশি দিন নেই, তোমরা এই সাজেশনটি ফলো করতে পারো। আশা করি তোমাদের উপকারে লাগবে। তাহলে চলো শুরু করি। কি কি রয়েছে এই সাজেশনে তোমরা দেখে নাও। তোমরা জানো যে দুটো অধ্যায় তোমাদের রয়েছে ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে। সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং পঞ্চম অধ্যায় যেটা রয়েছে ভারতের প্রাকৃতিক অংশ, যেখানে রয়েছে ভারতের প্রশাসনিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি, জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ। চলো তাহলে দেখে নিই কী কী তোমাদের রয়েছে। তার আগে একটু দেখে নাও তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি হতে পারে। একের প্রশ্ন কিন্তু 16টা থাকবে, দুইয়ের প্রশ্ন থাকবে 4টা, তিনের প্রশ্ন থাকবে 2টো এবং 5-এর প্রশ্ন থাকবে কিন্তু 2টো। মোট 40 নম্বরে তোমাদের পরীক্ষা। বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, এখান থেকে একদম ফার্স্ট যে পার্ট রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলি হলো: আরোহণ কাকে বলে, অবরোহণ কাকে বলে, পর্যায়ন কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে। এবার নদীর কাজ, এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। নদী অববাহিকা কাকে বলে, এগুলো 2-এর জন্য পড়বে, পাশে নম্বরগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু খেয়াল করবে। ধারণ অববাহিকা কাকে বলে 2-এর জন্য পড়বে। জলবিভাজিকা কি, এটাও 2-এর জন্য পড়বে। ষষ্ঠ ঘাতের সূত্র 2-এর জন্য পড়বে। কিউসেক কিউমেক কি, এটাও 2-এর জন্য পড়বে। প্রপাতকূপ ও মন্থকূপ কি, এগুলো 2-2 করে পড়ে রাখবে। এরপর জলপ্রপাত উৎসের দিকে পিছিয়ে যায় কেন, বা জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ হয় কেন। তারপরের প্রশ্ন প্লাবন ভূমি কাকে বলে, 2-এর জন্য। নদী বা কি, পলল ব্যজনী কি, এগুলো 2-এর জন্য। বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো, 3-এর জন্য পড়বে। গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো, 3-এর জন্য পড়বে। ঝুলন্ত উপত্যকায় বদ্বীপ সৃষ্টি হয় কেন, 3-এর জন্য পড়বে। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো, সম্ভবত 3-এই দেবে, যদি দেয় 5-এ দেওয়ার সম্ভাবনাটা কম, তবুও একটু বড় করেই পড়ে রেখো। পরের প্রশ্ন যেটি 5 নম্বরের প্রশ্ন, সেটি হচ্ছে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সেটা মাধ্যমিকের জন্য তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিমবাহের কাজ, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথমত হিমশৈল কি, হিমরেখা কাকে বলে, ক্রেভাস বার্কস্রুন্ড, এগুলো সব 2-এর জন্য পড়বে। গ্রাবরেখা কি, ড্রামলিন কি, বহির্বিধৌত সমভূমি কাকে বলে, এসকার কি, 2-এর জন্য। এরপর বায়ুর কাজ, বায়ুর কাজে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। বারখান ও শিব বালিয়ারি কাকে বলে, 2-2 করে পড়ে রাখবে। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি কেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3-এর জন্য পড়বে। লোয়েস সমভূমি কাকে বলে, 2-এর জন্য পড়বে। পেডিমেন্ট বাজাদা প্লায়া, এগুলো 2-এর জন্য পড়ে রাখবে। মরু সম্প্রসারণ রোধের উপায়গুলো লিখো, 3-এর জন্য পড়বে। তারপর বায়ু ও জলধারার কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো, 5-এর জন্য পড়বে। আর বায়ুর ক্ষয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো,
এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5-এর জন্য পড়বে। এরপর আঞ্চলিক ভূগোল, অর্থাৎ ভারতের যে অংশ রয়েছে সেখান থেকে কি পড়বে সেগুলো দেখে নাও। তাহলে ভারতের ভূপ্রকৃতি থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে সেগুলো দেখো। কারেওয়াকি, তরাই ও ডুয়ার্স বলতে কি বোঝো? এগুলো 2-এর জন্য। দুন কি, পূর্বাচল কি 2 বা 3-এর জন্য পড়বে। খাদার ও ভাঙাড় কি 2-2 করে পড়ে রাখবে। মালনাদ ও ময়দান 2-2। ডেকান ট্র্যাপ কি 2 বা 3-এর জন্য পড়বে। মরুস্থলী কি 2 বা 3-এর জন্য পড়বে। পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা করো, 5-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা 5-এর প্রশ্ন এখান থেকে, প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো। এরপর জলসম্পদে, জলসম্পদে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। অন্তর্বাহিনী নদী কাকে বলে? 2-এর জন্য পড়বে। উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ কেন? 3-এর জন্য পড়বে। পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? 3-এর জন্য পড়বে। পশ্চিম ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হলেও নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী কেন? 3-এর জন্য পড়বে। প্লাবন খাল ও নিত্যবহ খাল কাকে বলে? 2-2 করে পড়ে রাখবে। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা 2 বা 3-এর জন্য পড়বে। এগুলোর উদ্দেশ্যগুলো দেখে রাখবে। ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন? 2-এর জন্য পড়বে। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো, 3-এর জন্য পড়বে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব লেখো, 3-এর জন্য পড়বে। উত্তর ও দক্ষিণ ভারতের নদীর তুলনামূলক আলোচনা করো, 5-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। এরপর ভারতের জলবায়ু, জলবায়ু থেকে যেগুলো পড়বে কালবৈশাখী, লু, আঁধি, আশ্বিনের ঝড়, এগুলো প্রত্যেকটা 2 করে পড়বে। মৌসুমি বিস্ফোরণ কি? 2-এর জন্য পড়বে। ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন? 3-এর জন্য পড়বে। বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো? 2-এর জন্য। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? 3-এর জন্য পড়ে রাখবে। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো, 5-এর জন্য পড়বে। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, সেগুলো 3 বা 5-এর জন্য পড়বে। আর মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো, 3-এর জন্য দেখে রাখবে। ভারতের মৃত্তিকা, ভারতের মৃত্তিকা থেকে দেখো রয়েছে হিউমাস কি, ঝুম চাষ কি, ধাপ চাষ কি, এগুলো প্রত্যেকটি 2-এর জন্য পড়বে। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো, 3-এর জন্য পড়বে। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো, 3-এর জন্য পড়বে। এরপর স্বাভাবিক উদ্ভিদ, খুব একটা প্রশ্ন এখানে নেই, 2-3টা প্রশ্ন পড়লে এখান থেকে আশা করা যায় কমন পেয়ে যাবে। যেমন ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে পড়বে সামাজিক বনসৃজন কাকে বলে? 2-এর জন্য পড়বে। স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করো। এক্ষেত্রে বলবো যে 5-6টি ভাগ আছে সেগুলোর প্রত্যেকটির বৈশিষ্ট্য, অবস্থান এবং কি উদ্ভিদ রয়েছে সেগুলো ভালো করে একটু দেখে যাবে। তার সাথে রয়েছে অরণ্য বিনাশের কারণগুলি উল্লেখ করো। তাহলে এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, তোমরা এগুলো ভালো করে পড়ো। আশা করি তোমাদের ফার্স্ট সামেটিভে কাজে তো লাগবেই, এবং মাধ্যমিকের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমাদের। তাই দেরি না করে এই প্রশ্নগুলো ঝটপট পড়ে ফেলো। আর যদি এই প্রশ্নগুলো থেকে তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করব তোমাদেরকে উত্তরগুলো করে দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।